কথা বলি, কথাটা অশ্লীল, শুনলে খুব খারাপ লাগবে, কিন্তু না বললেও পারি না। বালের যোগ্য মানুষ না, গায়ের দিয়ে কথা কয়। তুই কি জীবনে কেউ রে তেরান দেছো? কাপি তোরে কইতে আছি, তোরে খুব ভালোবাসতাম, তোর ভিডিও খুব পছন্দ হইতে আমার। একটা সময় মনে হইতে তুই অথেন্টিক ন্যাচারাল পিওর কথা কও, পাশার সুযোগ নাই। কিন্তু একটা সময় দেখতেছি তোর মতো পাও এই দুর্নীতি কোনো হালার ফালায় ছাড়ে না। তুই যে বরিশালের মানুষের কোনো ক্ষতি হয়েছে, মাইন্ডার তুই কেমনে বুঝবি? তুই আসলি ঢাকা, কোলবালিশ লিয়ে বৃষ্টি বিলাস করছো, তুই কেমন এই সমস্ত মানুষের দুঃখ দুর্দশা বুঝবি? তুই দেখো কোথায় বইয়ে রয়েছি, গাছ পাড়ে পাড়ে উগলইয়া এনে পরিকে রয়েছে। দেখো 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 না। যাই হোক, ঘটনা ওই জায়গায় যাইতেছি না, ঘটনা সংক্ষেপে করিয়া ফেলাইতেছি। তুই জীবনে মানুষের 5টার তেরান্দা নাই। বাজারের পচা কেক 3টে কেক সিরিয়ালে কিনিয়ে 2টে কুত্তরে 3টে কেক ভাগ করিয়া খাওয়ান গেল। তুই যারা তেরান দেশে কথাটা তা করে বলা হয়েছে, সেই কথাটা টাঙ্গি নিয়ে তুই কত বড় তুই একটা বেদব। তুই বরিশালের মানুষের মান হানি করিয়া কথাবার্তা বলস, এগুলো কি তোর লগে যায়? তোর কাছ থেকে এগুলো আশা করতে পারি? যাই হোক, ভালো কথা তুই কইছিস, তাতেও কোনো সমস্যা নাই, কারণ তোর মতো মানুষের আমরা গোনায় ধরি না। আমরা যেমন ভালোবেসে জাগাইতে পারি, আমরা চাপ দিয়ে আবার ডুবাইয়াও দিতে পারি। তোর মতো মানুষের বেল দেওয়ার টাইম আমার কাছে নাই। তারপরে কিছু কথা না বললে পারি না। তোর আমরা ভক্তই আছিলাম রে ভাই, তারপর আবার দেখতে দেখতে আইসো পলিথিন বইয়া। তুই কি দেওয়ার মতো মানুষ ক? তুই কি দেওয়ার মতো মানুষ? তুই পেটে খিতে ডরে কুদকে আগু না। তুই কি দেওয়ার মতো মানুষ? দক্ষিণাঞ্চলের মানুষের একটা আবেগ আছে, অনুভূতি আছে। এখানে পানি উঠতে অনেক মানুষের ক্ষতি হয়েছে। কেউ গরু বাসায় লই গেছে, কেউ ঘরের মাটি ডাইবে গেছে, ধান পান যা আসলে বছরের খোরাক পানিতে লইয়ে গেছে, সমস্ত কিছু নষ্ট করে ক্ষতি করে গেলাইছে। তুই পারলে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবি, না হয়তো দাঁড়ানো দরকার নেই। কিন্তু তাহলে এই কটূক্তি করার অধিকার তোরে কেটা দিচ্ছে। তুই কি তাহলে এই কটূক্তি করতে পারো? তুই কি কটূক্তি করার মতো মানুষ? তুই কোন এক ভুলভাল সন্ন্যার এক ওনলার গল্প লইয়া এবার ওনলা তোরা মানে সন্ন্যায় তোরা ছাড়িয়ে গেছে, এই জিনিসটা তো এখন বুঝতে পারতে আছি কি ছাড়িয়ে গেছে। কারণ তোর মতো শেষরা তুই একটা মাইয়ের কাছে, বেকার মাইয়ের কাছে যখন তুই ওনলা চাইছস, তখন তোর চরিত্রটা বুঝ গেলাম দরকার ছিল আমাকে, কিন্তু বুঝতে আমাকে দেরিয়ে গেছে। মাইসে কেউ বেকার প্রেমিকের কাছে কেউ পাঞ্জাবি চায় গিফট, হ্যাঁ তোর সারিয়ে গেছে তো ওই মাইয়ের কপালটা ভালো। কারণ তোর মতো শেষরা যদি ওর জীবনে থাকতি, ওই সন্ন্যার জীবনে, তাহলে সন্ন্যার জীবনটা ভাষা হয়ে যেত। তুই শুধু জন্মের শেষরা। এখন যাই হোক, তুই আমার মতো পাবলিসিটি নিয়ে তুই ইনকাম করতে আসোস, তুই ধনিয়া জমিদার, তাতে আমার কোনো সমস্যা নাই ভাই। তুই এসোস খয়রাতি যখন জমিদার হয় তখন এখন স্বভাব চরিত্র থাকে এইরকম। আর মানুষ গরিব থেকে মানুষ ধনী হইতে পারে, সেখানে তাকে চরিত্র চেঞ্জ হয় না, কারণ গরিব মানুষের ভিতরে একটা চরিত্র দেয়। আমরা তোমারে কিছু কই নাই, আমরা যে সমস্ত মানবতার ফেরিয়ালা যারা দেখায় সোয়াব করে, আমরা কথাটা কইছিলাম হ্যাঁ করে, কিন্তু সেই কথাটা তুমি তোমার গায়ে টাঙ্গিয়ে নিয়ে কিল্লিকে তুমি বরিশালের মানুষের হেনস্থা করতে গেলা, কিল্লিকে অপমান অপদস্থ করতে গেলা। তাই আমি একজন বরিশালের মানুষ হিসেবে এই কথাটা আমি সমর্থন করতে পারি না, বিদায় আজকে তোমার জন্য এই ভিডিও আমি বানাইলাম। তোমার আজ থেকে ভাই বয়কট, আমি আমার জায়গা থেকে বয়কট করছি, জানি না আমার এই ভিডিওটা দেখিয়া কেটা বয়কট করবে। আর তোর মতো কাপি ঠাপি এগুলো আমাকে দরকার নাই, এই সমস্ত কাফি দিয়ে আমার কোনো কামও নাই ভাই। তোরা না পারো সমাজের উপকার করতে, না পারো সমাজের কোনো করতে, তোরা পারো নিজেকে নিজেরা ছোট করে গিয়া সোশ্যাল নেটওয়ার্কে নিজেরা বড় হইতে পারো। কে তুমি কি আগো নলিসুইয়া বড় হবা? যে করে নিয়ে ইন্ডিকেট করে কথাটা বলছি, তা করে বলছি তারা মানবতার ফেরিওয়ালা। কেন তুমি কি তাকে নলিসো? তুমি নলিসুইলি তুমি তাকে কাতারে চলে যাবা? বেড়া পয়েন্টে আয়, এখন আবার সেরিগুলিকে বলে গেঞ্জি বানাও। হ্যাঁ মানে তোর যে চরিত্র ভাই, দেই তো মাঝে মাঝে বিভিন্ন জায়গায় যাও, সাইডে সাইডে আড্ডর দিয়ে সাপ দিয়ে ছবি টবি তোলো, এত আমরা দেই ভাই। এই জায়গায় ভুল তো কিছু নাই। এই জন্য কই ভাই, বরিশালে মানুষের অন্তরে কষ্ট দিছস, তোরে আজ থেকে বয়কট কাফি। কথা ক্লিয়ার বুঝতে পারছো? কারণ তুই ভাই ভালোর যোগ্য মানুষ না, তুই গায়ের দিয়ে কথা কস, তুই অবস্থা ওইরকম চলিয়ে গেছো। কয়েকজন ফলোয়ার টলার রয়েছে সোশ্যাল নেটওয়ার্ক থেকে 2টা ইনকাম করো। তোমার ভাষা চরিত্র চেঞ্জ হয়ে গেছে। তুমি তো বরিশালে বলা, কিন্তু তুমি বরিশালে ভাষা কথা বলো না, তুমি আবার এখন অন্য ল্যাঙ্গুয়েজে কথা বলো, সেটা কিন্তু তোমার চেঞ্জ হয়ে গেছে। তুমি যেহেতু আমাদের বরিশাল চেঞ্জ করে বলাইছো, যারে দিয়ে চক্ষু দান হ্যারে করলাম অপমান। বেড়া আমরা তোরে জাগাইলাম, আর তুই মিললে আমাকে অপমান করো, অপদস্থ করো। কষ্ট পাইছি মন্ডার মধ্যে, তোরে আজ হইতে বয়কট ভাই। ভিডিওটি একটু সকলে শেয়ার করিয়ে দিয়ে।